বিপদে পড়লে যেমন মানুষ মানুষকে চেনা যায়, তেমন সময় বুঝিয়ে দেয় বন্ধুও শত্রু হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, সকালবেলা থেকে আমার উঠে দেখো এই যে কাজকর্ম, এই ভিডিওটা হচ্ছে আমার হাত যেদিনকে কেটে গেছিলো, আমি কোনো কাজকর্ম করতে পারছিলাম না, তা আমি পা দিয়েই আমি এই কাঁচা ধোয়াটা করছিলাম। তো আমি যেটা বলবো, আজকে আমার বাড়ির মধ্যেও যদি একই ঘরের মধ্যে ঘর কিছু হলো, আমি অনেক সময় আছে অনেক কিছু জানতে পারিনি। হ্যাঁ, আর সেই জায়গায় বাড়ির পাশের মানুষের কি হয়েছে কি করে জানতে পারবো? যে যখন আমি জানতে পারি 2 দিন পর আমি জানতে পারি, তাও আবার বাচ্চাদের মুখে জানতে পারি। আর কি বলতো, বড়রা যেটা গুছিয়ে বলতে পারে, বাচ্চারা কিন্তু গুছিয়ে বলতে পারে না। ঠিক আছে, অতএব আমি কবে জানতে পেরেছি না জানতে পেরেছি সেটা আমি কাউকে বোঝাতে চাই না, আর কাউকে বলতেও চাই না। উপরে যে আছে সেই সব দেখেছে, সব জানে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে, সে এসব বিচার করবে। তো আমি একটা কথা বলতে চাই, তারপর দেখো আমার শাশুড়ি এই যে বিরিয়ানি দিয়েছিল, তা খেতে বসেছি। আর দেখো সেলাই মেশিনে কাজ করছি, ভোরবেলায় কোনো দিন 4টের সময় উঠি, কোনো দিন 5টার সময় উঠি, আর রাত 12টা অবধি কাজ করি। আমার কি বলো তো, কার বাড়িতে কি হয় না হয় আমি সত্যি কথা অত খোঁজ খবর রাখি না, আমি সারাদিন কাজকর্ম নিয়ে থাকি। আজকে আমার স্বামীর পাশে আমি যদি না দাঁড়াতাম, হয়তো অনেক কিছু, অনেক খারাপ কিছু হতো। আজকে আমার স্বামী বিদেশে গেছে, শুধু কারোর কোনো হেল্প ছাড়াই কিন্তু বিদেশে গেছে, ঠিক আছে। অতএব লোকে যারা বলছে তাদের হয়তো কাজকর্ম নেই, তাদের শুধু সংসারের কাজকর্মই আছে, তাছাড়া আদার্স কোনো কাজ নেই, তার জন্য লোকের নিন্দা, লোকের সব পরনিন্দা পরচর্চা করে বেড়াচ্ছে। কিন্তু আমার সেই সকাল 4টের থেকে আমার কাজ শুরু হয়, আর রাত 12টা অবধি কাজ করি। কেন করি? আমার সংসারে যাতে কোনো কিছু আমি একটু হলেও কিছু করতে পারি। আর অবশ্যই চেষ্টা করেছি, আর আমার বরকে সম্পূর্ণ আমার চেষ্টাই পাঠিয়েছে বিদেশে।